ইমাম জালালউদ্দিন সুয়ুতির বড় একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলি, অসুবিধা নাই তো বাবা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি শেষ বয়সে কিছু আসরারি কথা, গোপন কথা প্রকাশ করে দিয়েছেন। পরে একটা মানুষের মধ্যে হইচই হয়ে গেছে, পরে তিনি আর ঘর থেকে বের হইতেন না। ওনার খাদেম উনি ডেকে বললেন, এই আজকে আমি হারাম শরীফের মধ্যে যাব, যায় সেখানে আসরের নামাজ পড়ব। তো খাদেমে মনে করছে হুজুরে বুঝি বেবুল্লা হয়ে গেছে, এটা কি কয়, কোথায় মিশর, কোথায় বাইতুল্লাহিল হারাম, কয় তুই যাবি নি আমার লাগা, কও হুজুর গেলে আমার লয়ে যায় নামনে। খাদেমে কইছে। ঠিকই উনি জোহরের নামাজের পর কায়রুলা করার পর আসরের এই ওয়াক্তে মিশর আর আরব মক্কা মুআজ্জামার বেশি একটা ডিফারেন্স না টাইম টেবিলে। খাদেম ওনাকে ডেকে বললেন যে হুজুর আপনি তো বলছিলেন হারাম শরীফে যাইবেন, কেমনে যাইবেন? কই তুই যাবি নি, কই আমার লগে হাট, কিন্তু চোখ বন্ধ কর। এই কয়েক কদম হাঁটছে, চোখ খুলে দেখে যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কাহিনী। খাদেমে তো এখন নিজেই বেহুশ হয়ে গেছে, চুপ, আমার ওফাতের আগ পর্যন্ত এই কথা কাউরে কবি না, কইলে কিন্তু তুই শেষ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নামাজ পড়লেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ। খাদেমে কইল যে আইসি যখন কিছু খুরমা খাজুর কিনে নিয়ে যায়, কিছু কিনছে, কিনা কয় হুজুর, বলল যে চলো মিশরে যাইয়া বাকি নামাজ আদায় করবো, ওশার নামাজ। এবার তো তার একই আসছে, কয় ঠিক আছে চক্ষু বন্ধ করো। এবার আবার চক্ষু বন্ধ করছে, কয়েক কদম হাঁটতেছে, হাঁটার পর দেখে যে সেই মিশরের ওনার ঘরের মধ্যে চলে আইছে। এখন খাদেম তো বেদিশা হয়ে গেছে, গেছি দেখছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে চুপ, এই ব্যাপারে কোনো কথা আর বলা যাবে না। এখন কথাটা হইল কেমনে গেলেন, কেমনে আসলেন, এটা আমাদের দুনিয়াবি হিসাব দিয়ে বোঝানো যাবে না। তবে হ্যাঁ, কোরআনে পাক দ্বারা সাবেত আছে, কোরআনে পাক দ্বারা সূরাতুন নমলের মধ্যে আছে, সূরাতুন নমলের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে রানী বিলকিস আসতেছে। জানেন তো, আমি কথাটা খুব সংক্ষেপে বুঝতেছি। জি, এই বিলকিস আসার সময় তার সিংহাসন, এই কুরসিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আনার জন্য তার সভাসদের লোকদেরকে জিজ্ঞাসা করলেন। দুষ্ট জিন ইফরিত বলল, হুজুর আমি আনতে পারবো। সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। পরেরটা আইয়ারতাদা তারফুকা বলতেছে, হুজুর আমি আনতে পারবো, সময় দিবেন আমারে এতটুকু, আমনে চেয়ার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমারে দিবেন, আমি বিলকিস রানীর সিংহাসনকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা আছে প্রায় 36 মাইল দূরে, যেখান থেকে এই ঘটনা 36 মাইল দূরে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এত দেরি আমার সহ্য হয় না, আরো তাড়াতাড়ি কে পারবা কও। সুবহানাল্লাহ। আচ্ছা, চেয়ারের থেকে দাঁড়াইতে কয় বছর লাগে? সামান্য কিছু সময় বলেন না। সূরা নামল। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তার উজির আসফ ইবনে বারখিয়া বলল, হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ। টাইম কতটুকু এটা কও, এটা তো দুষ্ট জিন ইফরিত, সে পারবো কইছে, সেটা হলো আমি দাঁড়াইতে যতটুকু। হুজুর আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনি চোখে একটা পলক মারবেন আবার ছেড়ে দিবেন, আর দেখবেন যে আমি আইনা হাজির করে দিব। সুবহানাল্লাহ। কি মারবে? চোখের পলক। চোখের পলক আপনারা কি কন? হ্যাঁ, পলক। আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, তারফ
তো সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যাও নিয়ে আসো। চোখের পলক মারছে আর করে দেখা যায় বিলকিসের সিংহাসন, বিশাল বর্ণনা আছে তাফসীরের মধ্যে, খুব রাজকীয় কুরসি। তো সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ কেমনে কয় হাযা মিন ফাদলে রাব্বি, এটা আল্লাহর একটা অনুগ্রহ। গোটা তো কুতুবে তাফসীর খুলে দেখেন, সবাই কুতুবের মধ্যে লেখছে যে তিনি ইসমে আজম জানতেন। এবং আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সেখানে লেখা আছে যে তিনি আবদাল র্যাঙ্কের ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আবদাল কারে বলে? যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় বদল হইতে পারে। সুবহানাল্লাহ। এখন আমার কথাটা হচ্ছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী গেছেন, এটা ওনার জীবনী গ্রন্থের মধ্যে আছে। এই ওলি আল্লাহদের এই আত্মিক ভ্রমণ হওয়ার যে বিষয়টা, এটা সাধারণ মানুষকে বোঝে গাঁজাখুরি কথা, আষাঢ়ে গল্প, অমুক সমক, এইগুলো তাদের জন্য যারা বুঝে না। কিন্তু এই শব্দটা তাদের জন্য বুঝ আসবে যারা ফানা এবং বাকার মাকাম হাসিল করেছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে এত হাই থট ডোজ দিলে কতটুকু নিতে পারবেন, এটা একটা বিষয়। ফানা এবং বাকা কাকে বলে? বাবা তবারক দেওয়া শেষ তো? তবারক আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? ও আচ্ছা, এই যে তবারক পার্টিরা একটু দয়া করে চুপ থাকেন। এই দেখছেন নি মানুষগুলো সত্যিকার অর্থে তবারকের জন্য নয়, কিছু আল্লাহ রসুলের মহব্বত এবং ওলি আল্লাহর মহব্বতে বসছে। আর ওই তবারক পার্টিরা দয়া করে তবারক পাইছেন চলে যান, আর যারা তবারক ফান নাই দয়া করে আপনারা একটু দূরে যান, আমাদের জায়গাটা নষ্ট করেন না। কিছু এলমে মারেফতের কথা বলি, অসুবিধা নাই তো বাবা? ফানা এবং বাকা এই কথাটা বলে শেষ করে দিব। ফানা মানে হলো বিলীন হয়ে যাওয়া, বাকা মানে অস্তিত্বে ফিরে আসা। এই দুইটা শাব্দিক অর্থ। ফানা এবং বাকা এই মাকাম আল্লাহর মাহবুবিয়তের মাকাম। আমরা সাধারণ বান্দারা আবদিয়তের মাকামের মধ্যে আছি। প্রত্যেকে আমরা আব্দ, আল্লাহর ইবাদত করনে वाला দাস, গোলাম, বান্দা আল্লাহর। কিন্তু এই বান্দা থেকে কিছু বান্দাকে আল্লাহ বন্ধু বানায় নেন, তখন আবদিয়তের মাকাম থেকে মাহবুবিয়তের মাকাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মাকাম মাহবুবিয়তের যখন হয় তখন হয়ে যায় বাকা। আর যখন বান্দা আল্লাহর প্রেমের মধ্যে ডুব দেয় তখন হয় ফানা। যেমন বুঝাবার জন্য বলি, আমরা শরবত খাই, খাই না? চা খান না? চা খান তো? চায়ের মধ্যে কি দেয় একটু বলেন না বাবা? আচ্ছা, চিনি দেখা গেছে, দেখা গেছে না? এখন চিনি যখন দিয়ে দিছে, তখন চিনি চায়ের মধ্যে মিশার পর চাবিজ দিয়ে যখন লাড়া দিছে, তখন এই চায়ের স্বাদের মধ্যে কিছে মিষ্টি। একটু সবাই বুঝতেছেন না? মনে চা খান না আপনারা? 24 ঘন্টা দোকানে বইতে বইতে 12টা বাজায় এলেন চা খাইতে খাইতে, উত্তর দিতে কষ্ট। তো তখন এই যে চাটা খান, মিষ্টিটা কি দেখা যায়? মিষ্টি দেখা যায়, স্বাদ অনুভব করা যায়। এটার নাম হলো ফানা। সুবহানাল্লাহ। এটার নাম কি? ফানা। আর যখন এটাকে আপনি আবার চিনিটাকে বিলীন করে দিছেন, আর যখন এটাকে ফ্রিজের মধ্যে রাইখা বরফ বানাবেন, আইসক্রিম হয়ে যাবে, তখন আপনি এটা অস্তিত্বটার মধ্যে মিষ্টি অনুভবও করবেন এবং তা দেখতে পাবেন সরাসরি যে এটা বরফ হয়ে গেছে, অস্তিত্ব এসে গেছে। এটার নাম হলো বাকা। বড় বড় সুবহানাল্লাহ। তো এখন এই ফানা এবং বাকা এগুলো দেহের জন্য না, রুহের জন্য। সুবহানাল্লাহ। তাসাউফের দুইটা জিনিস, একটা হলো শরীয়ত এবং মারিফত। এই কথাটা বলি শেষ করে দেব। শরীয়ত ছাড়া মারিফত হাসিল হয় না, খুব মনে রাখবেন। শরীয়ত ছাড়া মারিফত হাসিল হয় না। যেমন দুধ ছাড়া দই হয় না, দুধ ছাড়া ঘি হয় না, দুধ ছাড়া মাখন হয় না। তো এই জন্য তামাম আউলিয়ায়ে কামেলিন শরীয়তের ব্যাপারে ওপেন ছিলেন, কিন্তু মারিফতের ব্যাপারে জবান বন্ধ ছিল। সুবহানাল্লাহ বলে।